হরে কৃষ্ণ। তো কথা হচ্ছে যে কৃষ্ণ ভক্ত হওয়া অর্থাৎ কৃষ্ণ ভক্তের কি কি গুণ থাকে। সেই গুণগুলো হচ্ছে যিনি শত্রু ও মিত্রের প্রতি সমবুদ্ধি, যিনি সম্মানে এবং অপমানে অবিচলিত, যিনি শীত উষ্ণজনিত সুখ ও দুঃখে নির্বিকার, স্থির বুদ্ধি, নিন্দা এবং স্তুতিতে সমবুদ্ধি, সংযত বাক্য, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, গৃহ আসক্তি শূন্য এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত, আমার সেই ভক্ত অত্যন্ত প্রিয়। এটা কে বলতেছে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলতেছে। হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ্গীতার 12 অধ্যায়ের 18 থেকে 19 নম্বর শ্লোক। এই শ্লোকগুলোতে এই বিষয়গুলো বলা রয়েছে। যিনি শত্রু এবং মিত্রের প্রতি সমবুদ্ধি সম্পূর্ণ, যিনি সম্মান এবং অপমানে কি অবিচলিত, অর্থাৎ যিনি সম্মানে বিচলিত হন না, অপমানে বিচলিত হন না, অবিচলিত থাকেন, স্থির থাকেন, যিনি শীত উষ্ণজনিত সুখ ও দুঃখে নির্বিকার, অর্থাৎ যিনি শীতের সময়ও শীত উষ্ণজনিত অর্থাৎ শীত এবং গ্রীষ্ম যেমন আসে ঠিক সেরকম সুখ ও দুঃখে তিনি নির্বিকার থাকেন, স্থির বুদ্ধি এবং নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি, অর্থাৎ স্থির বুদ্ধি সম্পূর্ণভাবে, নিন্দাতে তিনি স্থির থাকবে মানে সমবুদ্ধি থাকবে, সংযত বাক্য, তার বাক্যগুলো সংযত হবে, যৎকিঞ্চিত লাভে সন্তুষ্ট, অর্থাৎ অল্প পরিমাণ কোনো কিছু লাভে তিনি সন্তুষ্ট থাকেন, গৃহ আসক্তি শূন্য, অর্থাৎ গৃহের প্রতি আসক্তি শূন্য, মানে আসক্তি থাকবে না, এবং আমার প্রেমময়ী সেবায়, কার প্রেমময়ী সেবায়? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেমময়ী সেবায় তিনি যুক্ত, আমার সেই ভক্ত অত্যন্ত প্রিয়। এই গুণগুলো যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এখন কথা হচ্ছে এই গুণগুলো আমরা কিভাবে লাভ করতে পারবো, কোন কাজগুলো করলে এই গুণগুলো আমাদের মধ্যে অটোমেটিকলি চলে আসবে, সেই বিষয়টি সম্পর্কে ছিল রূপ গোস্বামী বলতেছে 6টি কার্য, 5টি কার্য করতে হবে। সেটা হচ্ছে কি? সেবা কার্যে উৎসাহ, অর্থাৎ পরমেশ্বর ভগবান রিলেটেড যে কাজগুলো রয়েছে সেগুলোতে উৎসাহ থাকতে হবে, এবং দৃঢ় বিশ্বাস থাকতে হবে বা সংকল্প থাকতে হবে। দৃঢ় বিশ্বাস, অবশ্যই রখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, অর্থাৎ আমাদের বিশ্বাস থাকতে হবে যে পরমেশ্বর ভগবান অবশ্যই আমাদেরকে কি রক্ষা করবে। এই যে বিশ্বাস। তারপরে ধৈর্য ধারণ, অর্থাৎ কোনো কিছু খুব দ্রুত যে হয়ে যাবে তা না, অর্থাৎ কোনো কিছু একটা সফলতা আসতে সময় লাগতে পারে, অর্থাৎ আমাদের ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য থাকতে হবে। তারপরে হচ্ছে নববিধা ভক্তির বিধি অনুসারে সেবা কার্য সম্পাদন, অর্থাৎ 9টা যে ভক্তির মাধ্যম রয়েছে, অর্চন, বন্দন, আত্মনিবেদন, পাদ সেবন, এইভাবে হচ্ছে নববিধা যে ভক্তি রয়েছে যে কোনো একটাকে অনুসরণ করে ভগবানের সেবা কার্য সম্পাদন। তারপর হচ্ছে আসক্তি এবং অসৎসঙ্গ ত্যাগ। কথা হচ্ছে এই আসক্তি, অর্থাৎ যে কোনো বিষয়ের প্রতি আসক্তি সেটা হতে পারে, এই আসক্তি এবং অসৎসঙ্গ ত্যাগ করতে পারে, অর্থাৎ যাদের সঙ্গ করলে আমরা হচ্ছে কি পরমেশ্বর ভগবানকে ভুলে যাব, পরমেশ্বর ভগবানের কাছ থেকে দূরে চলে যাব, তাদের সঙ্গ ত্যাগ করতে হবে, মানে অসৎ সঙ্গ মানে খারাপ সঙ্গ আমাদের ত্যাগ করতে হবে। এই 5টি কার্য যদি আমরা করতে পারি তাহলে পরমেশ্বর ভগবানের ভক্তের যে গুণগুলো সেগুলো আমাদের মধ্যে প্রকাশ পাবে। হরে কৃষ্ণ। আমরা চেষ্টা করব পরমেশ্বর ভগবানের প্রিয় হওয়ার। হরে কৃষ্ণ।